এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর খাল্লাতে কোনোদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে। আমাকে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে আমি জানি না দাতা সদস্য এখনো জীবিত আছে কি। আপনি কি মনে করতেছেন আমি কি তাদেরকে স্মরণ করতে পারি না? যে মানুষগুলা জান প্রাণ দিয়ে এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠা করার জন্য জায়গা দিয়েছেন, কালেকশন করেছেন, জান প্রাণ দিয়ে মাদ্রাসাটা দাঁড়ায় গিয়েছেন, আজকে সেই লোকগুলা কবরে চলে গেছে। আমি তো বিশ্বাস করি তারা সোনার ফসল ফলাই গেছে। এই জন্য আজকের প্রতিষ্ঠাতা এবং দাতা সদস্য এই মানুষগুলোর পরিবার পরিজন যারা বেঁচে আছে তারা কিন্তু ওদেরকে ভালো করে মিস করতেছে। বাবা গো, তুমি মাদ্রাসা করার জন্য কত কষ্ট করে গেছো, কত টাকার জায়গা দিয়ে গেছো, আজকে তুমি তাকাইয়া দেখো তোমার মাদ্রাসা আজকে সোনায় সোহাগা হয়ে গেছে। হাজার হাজার মানুষ এসে গেছে, আমরা কি তাদের জন্য দোয়া করতে পারি না? এই জন্য বাবা আমিও চলে যাব, আপনি চলে যাবেন। এই জন্য আমি বলছি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাদর ভেঙে যাবে একদিন। হাজার হাজার মানুষ আমার সামনে বসা, মনে করবেন আমি বুঝি হাসি খুশি করতে জিন্দেগি করি, না না, রাতের বেলা ঘুমাইলে আপনাদেরকে মিস করি। আল্লাহ, হাজার হাজার মানুষ নিয়ে ওয়াজ করে আসছি, আমি মইরা গেলে অনেকে ফেসবুকে জানতে পারবে, কিন্তু হাজার লোকের ভিড়ে কত আসে ওয়াজ শুনছে, এই মানুষগুলা চলে গেলে তো আমি শুনতে পারবো না। জিজ্ঞাসা করে চোখের পানি ফালায় কান্দেন কেন? আমি বলি কান্দি একটা মাত্র কারণে, এত হাজার হাজার মানুষ আমার ওয়াজে থাকে, আমি যদি যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব, আমার যদি মরণ কষ্ট শুরু হয়ে যায়, আমার কষ্টের ভাগ একটা মানুষ নিতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? হায় রে বন্ধু, ও কাল্লার বাবা, আমি কি দিয়া বুঝামু দুনিয়াটা একদিন ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কসম, এত সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এত সুন্দর মায়ার বান্দা পানিতে ভেসে যাবে। বান্দারে, তোমাকে কিসের রব থেকে দূরে সরাই দিল আল্লাহ দিয়ে খলা কি ইযা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোমার রব থেকে তোমাকে ছিটকে দিল, তোমার রব থেকে কে তোমাকে দূরে সরাই দিয়েছে? তুমি কি জানো না তোমার রব তোমাকে মায়া করে সৃষ্টি করেছে? কত যে মায়া আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে করেছেন, কত যে আল্লাহ আমাদের এই প্রজন্মকে কত মায়া করেছেন, যে আমরা এমন একজন নবী পাইছি, শ্রেষ্ঠ নবী, এমন একটা গ্রন্থ পাইছি, শ্রেষ্ঠ গ্রন্থ, এমন একটা দিন পেয়েছি, ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম। আমি বুঝতে পারি 1,24,000 পয়গম্বর থেকে সবচাইতে বেশি দয়া করছে উম্মতি মুহাম্মদীকে। কথা কি বুঝেন না? আমার কথা বুঝেন না আপনারা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বেশি লম্বা করব না, এই জন্য শুরুতেই ওয়াজ শুরু করে দিলাম। কালকে জুমা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন দুনিয়াটা কাঁপতে শুরু করবে, ইজাজুল জিলাতিল জালজালা শুরু হয়ে যাবে। জিলজালা, জালজালা মানে কম্পন।
কম্পন শুরু হওয়ার পর মানুষগুলো যখন এলোমেলো ছোটাছুটি করবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনগুলো তার নিচের বোঝাগুলো বের করে দিবে। আমার নবী আপনার নবী বলেন, যখন কিয়ামতটা শুরু হবে জমিনটা এমন ভাবে কাঁপবে, কম্পনের ব্যাখ্যা করতে গিয়ে আমার নবী বলেছেন, ওই মুহূর্তে পৃথিবীতে কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। জমিনটা এমন ভাবে কাঁপতে শুরু করবে, 8 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হয়ে নিচে বের হয়ে যাবে, রক্ত ঘর লাল হয়ে যাবে। সন্তান বলে, কি ব্যাপার আমার মার নিচ দিয়ে রক্ত ঝরে কেন, ঘরটা কেন রক্ত লাল হয়ে গেল? স্বামী বলবে, আমার ঘর কেন লাল হয়ে গেল? সবাই বলে, ওয়াকাল ইনসানু মালাহা, কি হইলো কি হইলো? জমিনটা কাঁপতেছে কেন, আসমানটা নাচতেছে কেন, তারকা খুলে পড়তেছে কেন, ডেলিভারি হয়ে যাচ্ছে কেন? কথা একটাই, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, মার পেট থেকে সন্তান বের হয়ে যাবে, সব রান্না বন্ধ হয়ে যাবে। এ যুবকের দল, আমি বলছিলাম দুনিয়াতে দাজ্জাল আসবে, মনে আসেনি? আমার রাসূল বলে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল আসার আগে ছোট দাজ্জাল এসে গেছে, এটা কি বলা হয় সেমি দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? এই সেমি দাজ্জাল হলো ইসরাইল, ঠিক না বেটি? সেমি দাজ্জাল কেরা? ইসরাইল। ইসরাইল ওরা তো বাদাইম্মার ঘরের বাদাইম্মা। এদের বাড়ি কি ফিলিস্তিন ছিল? হিটলার যখন কয়েক লক্ষরে ড্রামে ডুহায় আর ভিতরে যখন বন্দি করে আগুন দিয়ে জ্বালাই দিছে পেট্রোল মাইরা, কিছু যখন রয়ে গেছে এগুলা নদী দিয়ে বাইশায়া ওই রোহিঙ্গার মতন যেমনি বাংলাদেশে আশ্রয় নিয়েছে, ঠিক এভাবেই আইসা লাগছিল ফিলিস্তিনে, কইছিল আব্বা আমরা একটা জায়গা দিই। তখন মায়া ফিরে জায়গা দিছিল। আমার তো ডর লাগে এই রোহিঙ্গা লইয়া, কোন দিন জানে কোন কাম ঘটে, কারণ এখানের ভিতরে কিন্তু বিভিন্ন শ্রেণীর লোক কিন্তু ঢুকে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি বারবারই বলি, গতকাল আমি প্রায় 4 ঘন্টা সংসদ ভবনে ছিলাম, 4 ঘন্টা একদম 8ম তলায় ভিতরে অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমি পার্লামেন্টার না, কিন্তু আমার অনেক আদর করে, মারহাবা বলেন, আমাকে অনেক আদর করে করে সবাই মোটামুটি আদর করে। তা আমি একটা জায়গায় ব্যালেন্স নিয়ে চলি। আপনারা হয়তো মনে করতেছেন যে আমি হয়তো বা এই আছে এই না, লাগিয়া দেখো আমি কি জিনিস বুঝবা, লাগিয়া দেখো দইরা দেখো বুঝবা যে কি জিনিস। কেন আমি সত্যের পথে আছি, অসত্যকে ঘৃণা করি, সত্যের পথে মোরা লড়বই, ধর্মীয় সম্প্রীতি আর রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে আমি কাজ করি। কথা বলেন ঠিক? আস্তে কথা বলেন না, অহংকার করে বলছেন, আমাকে আদর করে, এটা আমার দোষ আছে? আমার আদর করে, অনেক আদর। এই যে আপনারা যে বসে রয়েছেন না খায়া, অনেকে কিন্তু না খায় এসে পড়ছে, তাই রোজের কোন সময় ঠিক না বলে অনেকে রে। তবে কিছু কিছু বলা আছে ভাত না খাইলো কিন্তু ইয়া বাড়া খাইছে ঠিক হয়েছে। আমি সব সার্চ করে ফেলাম আজকে, কিয়ামতের আলামত নিয়ে ওয়াজ চলতেছে, ওয়াজও কিয়ামতের আলামতের মতো নইব। কথা ঠিক না বেটে? কিছু গান জিটাইছে না মনে করেন, বাপ না মাস্কা এই গান জিটা কথা কান গাঞ্জা কি চলবো, নেশা চলবো? আস্তে আস্তে বাবা, এ শোন যুবক ভাইরা, শুনেন আপনারা, মুরব্বীরা আজকে খুব মনোযোগ, মারহাবা জোরে গান। আমার কথা কি কষ্ট পাইতেছেন বাজি? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, দাজ্জালের কথা বলছিলাম। সেমি দাজ্জাল কেডা? এই ইসরায়েলের খালাতো ভাই বাংলাদেশে আছে না নাই? বরাক বাস দিমুনি, ভালো করে দিমুনি। অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। বিশ্বের মুসলিম এক হও, এক হও। আমি যদি রাজনীতিবিদ দিতাম কেমন লাগলে? স্লোগান দেখছো, শুনছ? স্লোগানের সুরের বাসটা কি? অ্যাকশন অ্যাকশন বিশ্বের মুসলিম, গো ব্যাক ইসরায়েল, গো ব্যাক। ঠিক কি না বলে? আমি প্রধানমন্ত্রীর কইছি যে আপনার সেনাবাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, সবই তো আছে, এরা ট্রেনিং দিতেছেন, সীমান্ত পাহারা দেওয়াইতেছেন, এরা না হয় এই কাজটা করুক, আমাদেরকে ট্রেনিং দিয়া রাখেন, রাখা ফিলিস্তিন ফাড়াই দেন, যায়া ওই বাতিজারেরা সমান করে দিয়া। এই কথা ঠিক না?
মাঝে মাঝে দেখি মায়ানমারে ওই নদীর উপর দিয়ে হেলিকপ্টার মহড়া দেয়, মনে মনে করে বাতি যারা তোরা আমরা হেলিকপ্টার টুটু টুটু করস। আমরা কিন্তু বাঙালি, আমরা কিন্তু লাঠি দাবাই দেয় কিন্তু দেশ স্বাধীন করছি, কথা কোন ঠিক না বেঠে? ঢুকার সময় ঢুকতো টিয়ে দিছি রাস্তাটা, ঢুকে গেছে করতে আমাদের রাস্তা কাটতে দিছি, পরে কিন্তু ট্যাঙ্ক করে যাইতেছে না, ইহানে রেখা দিছি কিন্তু কথা কোন কথা কোন কথা কোন। কি মুরব্বীরা ঠিক আছে নিও? এই জন্য সেমি দাঁড়ালে কথা বলছিলাম, আয়া পড়ছে বাংলাদেশ গুমটা মৌলবী, টিকটক মৌলবী। এই টিকটক কথাগুলা যখন টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া বাংলার জমিনে ইসরায়েলে দালালি করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তার দরকার আছে। আর নাইলে এই মাঠ ঠিক থাকলো না। আমি যে আঙ্গিকে আধুনিকতার ছোঁয়া নিয়ে যেভাবে পোলাপান করে ম্যানেজ করে একটা জায়গায় ব্যালেন্স করছি, নাইলে আমার পোলাপান বহুত লয়ে যায় বলে ওরা কথা কোন ঠিক না বেটে? আমার ভাইয়েরা এই দালালরা আছে না নাই? এই দালালগুলো কি বলছে জানেন? ওই দিন দালালগুলো বলতেছে কি দরকার ছিল হামাসে তাদেরকে এই বোমা নিক্ষেপ করা, ও হামাসও মেরে তাদেরকে মারলো, তারাও মুসলমানকে মারতেছে, এই তো সহিংসতা বেড়ে গেল, কলম দিয়েই সমাধান করতে হবে। এ কলমুলার ফুট 1947 সাল থেকে মুসলমানরা মারতে 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 গাজার একটা কোনাত নিয়ে ফালাইছে, কথা কন্যা কি লেখা ঠিক না? 1947 সাল থেকে ইসরায়েলের বাদাম্মার গোষ্ঠীরা ইসরায়েল ফিলিস্তিন দখল করতে 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 করে শতকরা 92% দখল করে ফেলাইছে। এতদিন তোদের নীতিবাক্য ছিল কোথায়? এর দ্বারা বোঝা যায় ওরা পেট্রো ডলার খাইয়া কালার ফল দাইছে, কথা কন্যা ঠিক না? মুসলমানদের ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে, কথা বলেন ঠিক কিনা বলা? আল্লাহু আকবার জোরে বলেন। এই ফাতি নেতারা দরকার আছে না নাই? আর যারা আছে না নাই? সারা জীবন আমরা মারবো, মারতে মারতে করে কোন ডোহাই লিব, এবার আত্মরক্ষার জন্য আমরা যদি একটু প্রতিরোধ করি আমরা সন্ত্রাসী। এখন জাতীয় সংঘ কোথায়? মানবাধিকার কোথায়? এমুক দেশে আমরা স্যাংশন দে, এই দে এই দে, হ্যাঁ হ্যাঁ। আর ওখানে যে ইসরায়েলে যে অবৈধভাবে যে এইভাবে গণহারে মুসলমানদেরকে হত্যা করতেছে, ওরা নীরব কেন? আগে নিজের দেশ সামলাও, নিজের চরিত্র ঠিক করো, এরপরে বাংলার জমিন নিয়ে কথা বলো, কথা বলেন ঠিক না বেঠে? তোমরা একজনে দিয়ে একজন লাগাই দাও আর ফাঁকে দাও আমরা কবলে আমরাও শৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি করি, কথা বলেন না কেন? ঠিক না বেঠি? আমরা মুসলমান, মুসলমানদের পক্ষে সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, কথা বলেন ঠিক কিনা? আমার বক্তব্যকে নিয়ে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। এই ফিলিস্তিনের মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনের একলা না, এটা আওয়ামী লীগের না, বিএনপির না, জাতীয় পার্টির না। এই মসজিদ আকসা বিশ্বের সকল 57 কোটি মুসলমানদের, কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো তাহলে রক্ত একলা ফিলিস্তিন ঝরাবে কেন? 57টা মুসলিম রাষ্ট্রকে, এই সমস্ত দেশগুলোকে এক হতে হবে। আজকে রাশিয়া একটা হুঙ্কার দিলে আমেরিকা ডরে কাঁপে, কোরিয়া একটা হুঙ্কার দিলে ডরে কাঁপে, আবার চীন একটা হুঙ্কার দিলে ডরে কাঁপে। এর মধ্যে অস্ত্র আছে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি বলেছি, আমি ডাইরেক্ট বলছি যে হ্যাঁ মেট্রো রেল হয়েছে ভালো কথা, এবং টানেল হয়েছে ভালো কথা, পদ্মা সেতু হয়েছে ভালো কথা, এগুলা কিন্তু দেশের উন্নত না শুধুমাত্র, এটা দেশের একটা মর্যাদাও বটে। কিন্তু কথা একটাই, আমাদের অস্ত্র রাখতে হবে, কারণ বাংলাদেশের প্রতিও হায়েনা শকুন্তের নজর পড়েছে। তবে দেশটা শুধু কারো একলা না, এই দেশটা সবার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলের সুবিধা রাষ্ট্র দেখতে হবে, এটাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূল আদর্শ, কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বেশি না বাড়ি একটা কথাই বলতে চাই। ফিলিস্তিনি মুসলমানদের একটা মেয়ে দেখলাম ওই দিন গাজার ভিতরে, ওই নদীর পারে বৈশা, ওই মাটি ফাইটটা গেছে, তো ওই যে মাটি ফেটে গেছে, ওই ফাটা দিয়া কিছু, আমরা জ্বালা গাছ আছে না, আমরা ধান লাগা জ্বালা গাছটি দেখবেন নদীর পারে ফাটার দিক দিয়ে কিছু জ্বালা উড়ে, এগুলো তুললে দেখবেন গোড়ার মধ্যে মাটি লেগে থাকে। ঠিক ছোট্ট একটা বাচ্চারে দেখলাম এইভাবে জ্বালা গাছের মতন গাছটি তুইলা সাবায়া সাবায়া খাইতেছে। এটার মতন কষ্ট দুঃখ আর সহ্য করা যায় না। 47 দুর্ভিক্ষ কিনা আমি জানি না, এই দুর্ভিক্ষ শুনেছি কিন্তু দেখি নাই। কিন্তু এই আমলে আইসা এই ইহুদি গুন্ডাদের কারণে আমার মুসলমান শিশুরা ঘাস খাবে, আর মানবাধিকার মানবতার কথা যারা বলে তারা বড় বড় লেকচার মারে, এইগুলা দেখে না। ছোট্ট বাচ্চারা বলছিল তোরা আমাদের মাথার উপর দিয়া আমার দেশকে শেষ করে দিচ্ছিস, তোরা আমাদের মাথার উপর দিয়ে মিসাইল মারিস, আমার মাথার উপর দিয়ে রকেট হামলা করিস, ড্রোন হামলা করিস, মনে রাখিস তোদের মাথার উপরে আমার রব আছে। কে আছে? কে আছে? রব আছে, রব। তোদের বিচার পৃথিবীর কোন আদালতে দিব না, তোদের বিচার দিব আল্লাহর দরবারে, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলছিলাম বড় দাজ্জাল আসার আগে ছোট দাজ্জাল আসছে কি আসে নাই?
এই দাজ্জালগুলো এমন ভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে, ছোট ছোট বাচ্চাগুলো আর মহিলাগুলো পুরুষগুলো বিল্ডিং এর নিচে চাপা পড়ে অসুস্থ হয়ে মেডিকেলে গেল। ওই হসপিটালের ভিতরে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বোমা মেরে 500 লোককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 20,000 লোককে তারা দেয়ালে বন্দী করে ফেলাইছে। ওখানে খাবার নিতে দিচ্ছে না, পানি নিতে দিচ্ছে না, বিদ্যুৎ দিচ্ছে না, তথ্য প্রযুক্তির সব কিছু অনলাইন বন্ধ করে দিয়েছে। এই জন্য ওরা এইভাবে হামাস যখন তাদেরকে আক্রমণ করে, হামাসে ওই গাজার মধ্যে আক্রমণ করে মুসলমান সব শেষ করে দিতেছে। এই জন্য মুসলমানরা ঈদের ভিতরে শাহাদাতের তামান্না আছে না নাই? কিন্তু প্রশ্ন হলো, মুসলমানরা বারবার কেন মসজিদ আকসার জন্য রক্ত দেওয়ার জন্য এমন ভাবে জীবন বিলাই দিতেছে? এর একটাই মাত্র কারণ, এই মসজিদটা শুধুমাত্র ফিলিস্তিনের প্রথম কেবলা ছিল না। এই কেবলাটা খানায় কাবা হওয়ার আগে সকল পৃথিবীর মুসলমানদের কেবলা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকবার এই মসজিদ আকসার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে বলেছেন। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এই মসজিদটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। আজকে আমরা পশ্চিম দিকে যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এর আগে মুসলমানরা ওই মসজিদে আকসার দিকে ফিরে ফিরে নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব মুসলিম জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, হয়েছে চেয়ে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। ঠিক কিনা? আমি যখন এইভাবে হাত তুলবো আপনার ঠিক শব্দটা জোরে বলতে হবে। রাজি আছেন কিনা বলেন? বিশ্ব মুসলিম জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দেব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। ইমানি চেতনাই সামনে আগাও, তাকবীর ধ্বনিতে ঘুরে দাঁড়াও। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক না? আর দুই হাত ধরে বলুন, দুই হাত ধরে বলুন, ঠিক কিনা বলো? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম আহবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। কথা কোন ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এখন বলবেন হুজুর ফিলিস্তিনি যুদ্ধ হয়, বাংলায় চিল্লাচিল্লি করেন কেন? যেগুলা ইসরায়েলের দালাল তারাই বলবে এই কথা। কথা কোন ঠিক কিনা?
সারা পৃথিবীর মুসলমানের একটা দেহের মতন এক জায়গায় আঘাত লাগলে আরেকটা মুসলমানের গায়ে লাগতে হবে, কথা কোন ঠিক কিনা? আমি তো বিশ্বাস করি বাবা শাহজালালের বাড়ি তো ছিল ইয়েমেন দেশে, বাবা শাহজালাল সিলেটের জমিনে এসেছেন। আর গৌর গোবিন্দের অস্ত্রের অভাব ছিল না, শাহজালাল শুধুমাত্র হাতের মধ্যে নামাজের মুসল্লার তসবিহ নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। আর ভারত থেকে এক জোড়া কবুতর নিয়ে এসেছেন, বড় লম্বা কইতাম না। এই জন্য যুবক ভাইরা আমার, ও বন্ধু, বাবা শাহজালালকে চতুর্দিকে ঘিরে ফেলেছে, আল্লাহর নাম নিতে পারে নাই, আকিকা করতে পারে নাই। কিন্তু বাবা শাহজালালের অস্ত্র না থাকলেও তিনি বলছেন আল্লাহ আল্লাহ কইয়া ডাক্কা দিয়েছে। গুরু গোবিন্দের বিল্ডিং ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। আমি বিশ্বাস করি ফিলিস্তিনি যুদ্ধ হতে পারে, আর বাংলাদেশের মুসলমানরা যদি তাহাজ্জুদের নামাজটা পড়া চোখের পানি ফেলায় বলে আল্লাহ, আব্রাহার বাদশা যখন তোমার খানায় কাবা ধ্বংস করতে এসেছিল, আবাবিল পাখি দিয়ে এদেরকে ধ্বংস করেছো, তোমার কাছে ফরিয়াদ করি আমরা অস্ত্র নাই, আমরা নিরুপায়, আমরা শক্তি নাই, জালিমরা আমরা ঘিরে ফেলেছে। ও আল্লাহ, তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই, তোমার কাবা ঘর যেমনি রক্ষা করেছো, তুমি এমন ভাবে মুসলমানদের পতন কেবলাকে রক্ষা করো, করতে পারে কি পারে না? এই জন্য এখান থেকে আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে হাজার হাজার মানুষ, 40 জন মানুষ যেই জায়গায় থাকে সেই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। আর ওই ওলি আল্লাহটা যখন আজকে মাহফিলে বসে দোয়া করবে, তুমি তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমরা তো দয়া ভিক্ষা। এইভাবে যখন আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া দোয়া করব, আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হয়ো না, তোমরা হতাশ হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, বিপদ কিছু আসবে কিন্তু তোমাদের বিজয় হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। আপনারা জবান খুলে কোন আমরা কি ঈমানদার নাকি বেঈমান? তাইলে এই যে দাজ্জালগুলো আসছে, মনে করতেছেন মুসলমান মরতেছে, আমার নবী বলেন হ্যাঁ দাজ্জাল আক্রমণ করবে, মিয়া বিয়াদব আক্রমণ করবে, ইহুদিরা আক্রমণ করবে। এমন একটা সময় আসবে ইহুদিরা তোমাদেরকে আক্রমণ করতে আসবে, কিন্তু আল্লাহ তোমাদেরকে অনেক দয়া করবে। আজকে ইহুদির ডরে তোমরা ভয় পাইতেছো, আর এমন একটা সময় আসবে ইহুদি তোমাদের ডরে গাছের কোনায় যাইয়া পালাইব। সময়টা আসতেছে নি, আইতাছে নি রে। ও আমার নবী বলে এমন একটা সময় আসবো গাছের কোনায় যাইয়া ইহুদিরা পলাইব। মুসলমান কই হ্যাঁ গেল করে, আর হ্যাঁ গেছে কই, হ্যাঁ দরস না রে, আরেকটা তো পাই না তো, পাই না তো, তখন গাছে ডাক দিয়ে দেবো, এই ইমানদাররা তোমরা যে ইহুদিদের গুস্তাখ করো। আইতাছে না সময়, আইতাছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছে, তোদের পতন হবে। মুসলমান ঠিক কি না বলেন? পতন হবে, পতন হবে, এই দুনিয়া লয় হয়ে যাবে। যে যতই বাহাদুরি করুক না কেন, আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। ওই খাল্লার মানুষ, আজকে খাল্লার মানুষ লইয়া আল্লাহ আল্লাহ করব, আজকে খাল্লার মানুষ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ হবে কিনা বলেন? মাশাআল্লাহ। রাখেন 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 রাখেন, আর নাচেন না, আওয়াজ করে কোন, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কে? আমি একটা তেলাওয়াত দিব, আওয়াজটা জোরে বলি, আল্লাহ নামটা وهو بكل شيء عليم। আল্লাহ হলো প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ ওপেন, আল্লাহ সিক্রেট। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। এত সুন্দর পৃথিবীটা, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, জমিনের মধ্যে সুনামি শুরু হবে, সব শেষ হয়ে যাবে, গাছগুলো নেতিয়ে যাবে, ভয়ঙ্কর অবস্থা হবে, পূর্বের সূর্যটা পশ্চিম দিক দিয়ে উদয় হবে, এই পৃথিবী শেষ হয়ে যাবে। এত সুন্দর পৃথিবী নীরব হয়ে যাবে। নীরব হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ একটা মাঠ সাজাবে সব জায়গার মানুষগুলাকে এক করার জন্য। ওই মাঠটা কোথায়?
কোথায় সাজাইবো জানেননি? ওই মাঠটার নাম কিন্তু হাসরের ময়দান। এখন প্রশ্ন করব হুজুর, দুনিয়াতে আবার মাঠটা কোথায় সাজাইবো? অনেকে মনে করে হাসরের ময়দানটা আসমানের উপরে হইব, কাটা নিচে আসমানের উপরে ওই মাঠটা হবে না, হাসরের মাঠটা হবে দুনিয়ায়। ওই যে এই দেশটার মধ্যে মাঠটা হবে, ওই দেশের নাম হইল শাম দেশ। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হুরি অন্তরে নাই শামসিরিয়া বাড়তে দুইটারে হইতাছে। অন্তরে নাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোড়ায় না জ্বালা জোড়ায় না রে। আমার নবী দুইটা দেশের লেগে দোয়া করছে, একটা হলো শাম আর একটা হলো সিরিয়া। নজদের জন্য দোয়া করে নাই, নজদের জন্য দোয়া করছে না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি শাম দেশের লেগে দোয়া করলেন আর সিরিয়ার লেগে দোয়া করলেন, এত বরকতের দোয়া নজদের লেগে দোয়া করলেন না কেন? আমার নাকি নজ থেকে দুই কারনুল মানাজিল, দুই সিংওয়ালা এক বিয়াত বেরোবে, ঠিকই দেখা গেছে ওই সে বের হয়ে আমার মাযহাব মিল্লাত আর তরিকতের উপরে, আমার ইতি আদর্শের উপরে সে কি করবে? আঘাত করবে। ঠিকই ওই নজ থেকে একটা লোক বাইরে ছিল, তার নাম হলো আব্দুল ওহাব নজদি। সে বাইরে হইয়াই সাহাবায়ে কেরামদের রওজা মুবারকগুলো, নবী পাক আলাইহিস সালামের রওজা মুবারককে, সে উঁচু উঁচু রওজা মুবারকগুলোকে ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে তার নাম হলো আব্দুল ওহাব। এই নজদের বর্তমান নাম হলো রিয়াদ। নাম কি? সৌদি আরবের রাজধানী। দয়া নাই মায়া নাই। যত দৃষ্টিনন্দন জায়গা ছিল মা হালিমাতুস সাদিয়ার যে ঘরটা, যে ঘরে আমার নবী লালিত পালিত হয়েছেন, আমি গেছি সেই ঘরে। যাইয়া দিকে সব ভাঙ্গে ফেলে রাখছে, দুইটা নামাজের মুসল্লা ফিরে দিছে। পরে নিজেই গাড়ির থেকে খুললে একটা নিজের নামাজের মুসল্লা এখানে দিয়ে ফিরছি। মারহাবা জোরে গেল মানুষ এই নামাজ সব টপ ভামু। আর মুন্সির জিরে কইলাম, মানে আমার আম্মার কইলাম, আর কি কই গো দুই রাকাত নামাজ পড়ে দাও দয়া করে। আম্মা কো করে ফুদ আমার তো মনে যেন ঘুমায়, তুই শুয়ে থাকবা লাগে রে ফুদ। আমার আসলে এই ঘরেতে বড় সর হইছে, এখানে আসছিল রে। আরে এত সুন্দর জায়গা, মহব্বতের জায়গা, জোরে কর না আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে হাসরের মাঠ হবে, মাঠটা হবে তামার মাঠ, নিচ দিয়ে এমন তামা, মাথার 8 বিঘা উপরে সূর্য। আল্লাহর হাবিব বলেন ওই জায়গার ভিতরে যার যার জায়গা থেকে উঠে উঠে মানুষগুলা একত্রিত হবে। মাথার পায়ের নিচে থাকবে পিতলে তামার জমিন, আর মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে। ওই সূর্য যখন মাথার মধ্যে লাগবে, মাথার খুলিটা ছিটে যাবে, আর মাথার যে মগজগুলো আছে ওই মগজগুলো ছিটে ছিটে পড়বে। আল্লাহর হাবিব বলেন উলঙ্গ অবস্থায় সবাই উঠবে, যার যার কবর থেকে উলঙ্গ অবস্থায় মাঠে এসে সমবেত হবে। ওই জায়গা থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনকে দেখবে। আমার নবী বলে, আয়েশা না রে না না না, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, একজন আরেকজনের দিকে তাকাইবার সময় পাবে না। আর জোরে কর না আল্লাহু আকবার, কর না কেন? এত কঠিন ময়দান, কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো। এই পানিটা কোথায় থেকে আসবে জানেননি? যে যেমন গুনাহ করছে, রোদ্রে তাপের কারণে তার শরীর থেকে সেই পরিমাণ ঘাম ঝরবে। এই পানিটা কত গরম জানেননি? কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। যার গুনাহ যেমন তার পানি হবে তেমন। এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে। আরে বাবা, পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে দেখবেন পাখাগুলা কেমনে ছিল্লা যায়। ওই গরম পানি যখন বডির মধ্যে লাগবে, বডির হাড্ডির উপরে যত গোশত আছে, গোশতগুলো আস্তে করে গইলা যাইব, হাড্ডিগুলো শুধুমাত্র বের হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, 50,000 বছর এই জায়গার ভিতরে হাঁটুডুবু খাইবে, বিচারই শুরু হবে না। কোন নবী আল্লাহর কইলা বিচারটাই শুরু করতে পারবে না। কোরআনে কই লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? জবানটা খুলে বলুন রাজত্ব কার? আর জোরে বলো রাজত্ব কার? সব আল্লাহর। ওই দিন বান্দারা বলবে আল্লাহ, নবীদের কাছে বলবে, নবী গো বলেন না বিচারটা শুরু করার জন্য, হইলে জান্নাতে দিবে নাইলে জাহান্নামে দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমল নামা শুরু হবে। কিন্তু দেখবেন 50,000 বছর দাঁড়ানোর পরে বিচারটাই শুরু হবে না। যার কথাই বিচারটা চালু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ, দেখুন আরো বড় করে কেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন।
এরপরে যখন মানুষ বলে আল্লাহ ওইলে বেহেশতে দাও নাইলে দুজকে দাও, বিচারটা শুরু করে দাও, আর সহ্য হয় না। সবার জবানের ভিতরে শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। সব নবীরা বলবে আমরা পারতাম না। শেষ পর্যন্ত কিয়ামতের কিছুদিন পূর্বে যেই নবী দুনিয়াতে আসবে নবীর উম্মত হইয়া ঈসা নবীর কাছে যাই আমরা উঠবো, যাইয়া বলবো ঈসা নবী গো, আপনি তো নবী থেকে আল্লাহর হাবিবের উম্মত হয়ে দুনিয়ায় গিয়েছিলেন, আপনার কাছে এসেছি, দয়া করে একটু আমাদেরকে সুপারিশ করার সুযোগ দেন। আর ঈসা নবী বলবেন না না না, আমার পক্ষে সম্ভব না, পিতা ছাড়া জন্ম নিলাম, মায়েরই গর্ভেতে আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। আল্লাহ যদি কয় তোরে আমার বেটা কইছি তুই কি করছস, আমি কি জবাব দিব? এই জন্য আমি পারতাম না। যদি আমি পারতাম না, কিন্তু তোমরা একটা রাস্তা দেখাইয়া দিতাম পারি। ওই দেখো একটা সিংহাসন দেখা যায়, সুন্নাত মান কাদ আরসালনাকা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। وإذ اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد وابعثه مقاما محمودا। আমার নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ ছিল, আমরার উপরে 5 ওয়াক্ত, নবীর উপরে 6 ওয়াক্ত। একটা ওয়াক্ত ছিল স্পেশাল, এই নামাজটা হলো ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনার জন্য তাহাজ্জুদ নামাজকে অতিরিক্ত করে দিলেন নাফিলাতাল লাক, নফল নফল লাকা আপনার জন্য ফাতাহাজ্জাদ অথবা তাহাজ্জুদের নামাজ। এই নামাজের বদৌলতে আল্লাহ পাক হাশরের ময়দানে আমার নবীকে একটি সিংহাসন দান করবেন, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। এই সাহাবী বলবেন যাও যাও ওই মাকামে মাহমুদের গুড়ায় চলে যাও। সবাই ওই মাকামে মাহমুদের গুড়ায় যাবে, যাইয়া দেখবে যে ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলে কান্দে, আর আমার নবী আপনার নবীজি সেজদায় পইরা পইরা উম্মতি উম্মতি বইলা কান্দতেছে। আমরা বলবো নবী গো, মায়ার নবী, আপনার উম্মত আপনার কাছে এসেছে, দয়া করে একটু সুপারিশ করেন না। নবীর মাথা মোবারক তুলবেন না, কারণ আল্লাহ সেই দিন 2টা রং ধারণ করেছে, একটা হলো কাহ্হার আর একটা হলো রহমান। আল্লাহ কঠিন অবস্থায় থাকবে, এই জন্য নবী সাজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন না। আল্লাহ যখন দেখতেছে নবী উম্মত হেতো দেওয়ানা, পাথর রাগত খাইয়া দুনিয়াতে কাঁদছে উম্মতি, দুনিয়াতে আসার আইবার আগে কাঁদছে উম্মতি, মেরাজে যাওয়ার সময় কাঁদছে উম্মতি, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় কাঁদছে উম্মতি, রওজা মুবারক পয়রা কাঁদছে উম্মতি, এখন হাসরের ময়দানে মাকামে মাহমুদের গুড়ায়ও কান্দে উম্মতি। এখন উম্মত যেখানে ডাক দিতেছে বন্ধু নবী উঠে না, এখন আল্লাহর আর সহ্য হয় না। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2য় খণ্ড দেখেন খুললা আছে না নাই, একবারে পুরা লম্বা হাদিসটারে আমি সংক্ষেপে ওয়াজ করে ফেলাইছি। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আয় হায়, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় কোনদিন আমার নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদকে ডাক দেয় নাই। একদিন নবী চাদর পরে বইয়া রইছে, নবী ডাক দিতে পারতো ও মুহাম্মদ, ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। একদিন আমার নবী কম্বল পরে বসে আছেন, আল্লাহ ডাক দিতে পারতেন ইয়া মুহাম্মদ, ডাক দেন নাই, ডাক না দিয়ে বলছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। চিৎকার বাইরে কি আল্লাহু আকবার বলবেন না? আর হাসরের ময়দানে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। বন্ধু, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। এরপর আমি আজকে টানামো মিজান, প্রমাণ করমু আপনি নবীর সম্মান। হাসরের ময়দানে দেখাতাম ইনশাআল্লাহ। এই ফুলান ঘুমাইতেছ নাকি? কয়টা বাজে? 10টা 11। এবার আসেন দেখি, একটু 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 টান দেন, টান দেন। হ্যাঁ 23টা ও আমরা 23টা বাজে, 23টা ও 23টা 11টা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছেন। আমি বলছি 11টা 10টা বাজে 11 বাজে। আচ্ছা এটা অসুবিধা নাই, সমস্যা কি? একটু কইলে কি অসুবিধা নাকি? অসুবিধা হইব?
10 টাকা দেখ কত কত ঠিক না বেটি প্রেমিকের জন্য কি কোনো ঘন্টার টাইম আছে রে বাবা 1 ঘন্টার টাইম আছে ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ঠিক কিনা রে বাবা ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসো একা যাইবা সবাই আইসো সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ঠিক কিনা রে বাবা আল্লাহর হাবিবকে আল্লাহ যখন ডাক দিব আল্লাহর হাবিব তখন মাথা মুবারকটা তুলবেন আল্লাহু আকবার কন্যা কেন আল্লাহর হাবিব বলেন আমি দেখব হাসরের ময়দানে কিছু কিছু ফেডুল্লাহ এমনি হারিটা 1 ইঞ্চির সামনে যেতে না ঘরের তুলির মতন কাল বইও তিন ঘর সময়ের মতন এই ফ্যাট এমনি আর গলার আওয়াজটা এত বেমজা যার নামে আগুন ফুটতেছে ফুরে ফুরে আল্লাহ এই বেফতাটা জানতে এর আওয়াজটা সহ্য এরপরে জিগা আল্লাহ গো এটা কেডা এটা হলো দুনিয়ার সুৎখোর কেমন দিলাম